এটা হচ্ছে কি আমার কাকার বাড়ি। ইদিরাই এসছে। কেন এসছে হয়তো সার্চ করছে, কিছু পাবে না। কাকা ব্যবসা করে, বিজনেসম্যান। ব্যবসা আছে, রঙের ব্যবসা আছে, রডের ব্যবসা আছে, এই ব্যবসাগুলো করে। এসছে, আমি তো ঘুম থেকে উঠে এই আসলাম, বাবা বললো তাই আসলাম। রাজীব সাহা। হ্যাঁ হ্যাঁ, ওই তো আদর্শ ডাল মিল আছে। হ্যাঁ হ্যাঁ, ডাল মিল। না 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 না, ওর সাথে হ্যাঁ, সে তো চাল সাপ্লাই করতো। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে হচ্ছে কি আমার ওই সাইডে, ওই দিকে, ওই হাবড়ার ওই দিকটায়। হ্যাঁ, হাবড়াতেই আছে, বাজারে আছে। চালের মিলটা ওই দিকে। হ্যাঁ, ওই দিকে। আমি তো যাই না মিলে, ওই জন্য। তা আমি বলতে পারবো না, সেটাও জানি না, আমি জানা নেই। না না না, আমার দুই কাকা থাকে, কাকার ছেলে মেয়েরা থাকে, আমার দাদু ঠাম্মা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, রাজীব সাহা, পার্থ সাহা। পার্থ সাহা। আমার নাম অয়ন সাহা। সে কেন এসছে এখন সার্চ করতে পারে, কিন্তু কাকারা কোনোদিনও কোনো অসৎ পথে কোনো কাজ করেনি। যা করেছে আমার দাদু থেকে শুরু করে কাকারা খেটেই করেছে। সেটা তো বলতে পারবো না আমি। সেটা কোনো রাজনীতির সাথে যুক্ত আমি কোনোদিনও দেখিনি, কোনো পার্টির সাথে, ছোটোবেলা থেকে। এইখানটা সকালবেলার থেকে ইডি রেড করছে, কেন কিসের জন্য আমরা সঠিক এখনও কেউ কিছু বুঝতে পারছি না। আমরা হাবড়া চালবাজারের ব্যবসায়ী, 3 জায়গায় এখনও শুনেছি রেড হচ্ছে। সাগরচন্দ্র সাহার বাড়িতে, রাজীব সাহার বাড়িতে, দিলীপ চন্দ্রের বাড়িতে। কী বা কেন কিসের জন্য রেড হচ্ছে আমরা এখনও বুঝতে পারছি না। আমরা খুব উৎকণ্ঠার মধ্যে আছি। এটা হলো রাজীব সাহার গদি। এটা হলো রাজীব সাহার গদি। আমরা সাধারণভাবে ব্যবসা করি, রুটি রুজি করি, আর 5টা সংসার চলে আমাদের যারা থাকে। কেন কিসের জন্য এইভাবে বারবার আমাদের হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। এর আগেও একবার আমাদের এক ব্যবসায়ীর বাড়িতে হয়েছে। হয়েছিল। সকালে কিভাবে জানতে পারলেন? সকালে আমরা বাড়িতে ছিলাম, এইখান থেকে বাজারের লোকজন ফোন করলো, বাজারে এরকম সেন্ট্রাল ফোর্স এসছে, ইডি এসছে। তারপরে পরপর খবর আসলো, একবার সাগরবাবুর বাড়িতে হচ্ছে, আর তারপরে খবর আসলো রাজীব সাহার বাড়িতে হচ্ছে, পরে খবর আসলো সমীরচন্দ্রর বাড়িতে হচ্ছে। 3 জনের বাড়িতে হচ্ছে। এখন কি অভিযোগ কিছু আমরা তো এখনও কিছু বুঝতে পারছি না, কিছু শুনতেও পাচ্ছি না। এখন যদি এদের কাছে রেট শেষ হয় তারপরে আসলে হয়তো শুনতে পারবো কিসের অভিযোগ। এর আগে যখন হয়েছিল তখন কি জানতেন যে কী কারণে হয়েছিল? পরে এর আগে যখন রেট হয়েছিল তখন শুনেছিলাম সেই গমের কেসে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে না সেটা রেশন দুর্নীতি নিয়ে হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছে না হয়েছে সেটা আর এখনও বুঝতে পারছি না।